হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা গুগল ম্যাপে নিজেদের অ্যাড্রেস অ্যাড করতে পারি। গুগলের যে টিম আছে তারা কিন্তু তাদের ম্যাপে একমাত্র বড় বড় ল্যান্ডমার্কগুলোই অ্যাড করে থাকে। যেমন ধরুন কোনো রেলওয়ে স্টেশন বা সরকারি অফিস বা কোনো ইউনিভার্সিটি, তো এই ধরনের বড় বড় ল্যান্ডমার্কগুলো কিন্তু অ্যাড করে থাকে। কিন্তু আপনি যদি চান আপনি আপনার নিজের বাড়ির অ্যাড্রেস কিংবা আপনার কোনো ছোট্ট শপ আছে সেই শপের অ্যাড্রেস বা কোনো বিজনেস আছে বা কোনো অফিস আছে সেই অফিসের অ্যাড্রেস অ্যাড করতে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেটা করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা আপনাদের নিজেদের অ্যাড্রেস গুগল ম্যাপে অ্যাড করতে পারেন, যাতে আপনার সাথে অন্যান্য ব্যক্তিদের যোগাযোগ করতে সুবিধা হয়। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে গুগল ম্যাপে। এছাড়া আপনার ইন্টারনেট কানেকশান এবং লোকেশন সার্ভিসটা কিন্তু অন রাখতে হবে। তো গুগল ম্যাপে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে প্লাস একটা আইকন রয়েছে এবং লেখা রয়েছে কন্ট্রিবিউট। তো এই প্লাস আইকনে ক্লিক করতে হবে যেখানে কন্ট্রিবিউট লেখা রয়েছে। তো কন্ট্রিবিউটে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে এবং দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে অ্যাড এ মিসিং প্লেস টু কিপ ইউর লোকাল এরিয়া আপ টু ডেট। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এবার এখানে বলছে প্লেস নেম, মানে আপনি কোন জায়গার অ্যাড করতে চান তার নামটা কি। মনে করুন আপনি আপনার দোকান এখানে অ্যাড করতে চান বা কোনো অফিস আছে সেই অফিসের নাম অ্যাড করতে চান, কিংবা আপনি আপনার নিজের বাড়ির নাম অ্যাড করতে চান, তাও কিন্তু পারেন। তো আমি এখানে আমার একটা কোচিং সেন্টার আছে, তো সেই কোচিং সেন্টারের নাম অ্যাড করছি। এরপরে দেখুন আছে ক্যাটাগরি। তো এবার ক্যাটাগরিতে ক্লিক করতে হবে এবং ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি যে অ্যাড্রেসটা অ্যাড করলেন সেটা কোনো দোকানের নাম বা কোনো অফিসের নাম, সেটা কোন ক্যাটাগরি। তো আমার এখানে দেখুন নিচে আছে এডুকেশন, তো এডুকেশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে কোনো একটা ক্যাটাগরি আমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে এডুকেশন সেন্টারটা সিলেক্ট করছি কারণ এটা বেশি অ্যাপ্লিকেবল মনে হচ্ছে আমার জন্য। তো আমি এটা এডুকেশন সেন্টার ক্লিক করলাম এবং এরপরে দেখুন আছে অ্যাড্রেস রিকোয়ার্ড। তো এখানে অ্যাড্রেস দিতে হবে, আপনি যে অ্যাড্রেসটা অ্যাড করতে চান তো সেই অ্যাড্রেসটা আপনাকে কিন্তু দিতে হবে। তো এখানে কিন্তু আর একটা কাজ আপনি করতে পারেন, মানে ম্যানুয়ালি যদি আপনি না লিখতে চান তাহলে আপনি কি করবেন, তাহলে এই যে পাশে একটা দেখতে পাচ্ছেন লোকেশনের আইকন, এটা তখনই আসবে যদি আপনার লোকেশন সার্ভিসটা অন করা থাকে। তো অবশ্যই সেটা করে রাখবেন। তো এই লোকেশন আইকনে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু এই অ্যাড্রেসটা সে নিয়ে নেবে। তবে হ্যাঁ, আপনার কিন্তু যে অ্যাড্রেসটা আপনি অ্যাড করতে চাইছেন সেই অ্যাড্রেসে বসে আপনার কিন্তু এই কাজটা করতে হবে তাহলে। ওকে, মানে আমি এখন আমার বাড়িতেই বসে আছি এবং আমার বাড়িতেই এই সেন্টারটা রয়েছে, আমার কোচিং সেন্টার। তো আমি আমার বাড়িতে বসেই যেহেতু করছি, তো তার জন্য আমি এইখানে ক্লিক করলাম, এই যে লোকেশন আইকনটা আছে এখানে ক্লিক করলাম এবং অটোমেটিক কিন্তু নিয়ে নিল। আর যদি আপনি আপনার যে অ্যাড্রেসটা অ্যাড করতে চাইছেন এবং সেই জায়গাতে আপনি না থাকেন, তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়ালি এই অ্যাড্রেসটা লিখতে হবে। তো এরপরে যদি আপনি দেখেন যে এই অ্যাড্রেসে কিছুটা ভুল আছে, তাহলে আপনি কিন্তু এখান থেকে ম্যানুয়ালি কারেকশনও করতে পারেন। ওকে, তো এরপরে দেখুন আছে নিচে কী আছে অপশান। নিচে দেখুন অ্যাড মোর ডিটেলস, মানে এখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে আওয়ার্সগুলো অপশান আছে, মানে মনে করুন আপনার একটা শপ আছে, সেই শপ বা দোকান কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে, কটা থেকে কটা পর্যন্ত, সেটা এখানে আপনি অ্যাড করতে পারেন। তো আমি এখানে অ্যাড করছি না, বা কবে বন্ধ থাকে সেটাও আপনি অ্যাড করতে পারেন। আমি এখানে অ্যাড করছি না, আমি এখানে ব্যাক করছি এবং পরের অপশানে যাচ্ছি। তারপরে দেখুন আছে ফোন নাম্বার, আপনি এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন। তারপরে আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেটাও দিতে পারেন। তারপরে অ্যাবাউট ওপেনিং ডেট, এখানে কিছু ডেসক্রিপশন দিতে পারেন আপনি, মানে আপনার সেন্টার সম্পর্কে বা আপনার অফিস সম্পর্কে বা আপনার শপ সম্পর্কে, আপনি যেটা এখানে অ্যাড করছেন সেই ইনস্টিটিউট সম্পর্কে কিছু ডেসক্রিপশন এখানে দিতে পারেন। এবং এরপর আছে দেখুন অ্যাড ফটোস, তো আপনি অ্যাড ফটোসে সিম্পলি ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে ইনস্টিটিউটের অ্যাড্রেস অ্যাড করছেন তো সেই ইনস্টিটিউটের ছবি এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে আপনাদের শুধু দেখানোর জন্য মনে করুন আমার চ্যানেলের এই যে লোগোটা আছে এটাই আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আপনি যে কটা পারেন ছবি কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি এখানে ডানে অপশানে ক্লিক করলাম। ক্লিকার অ্যাড করার পর আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব এবং দেখুন এখানে লেখা রয়েছে সাবমিট। আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে এবং আপনাদের কিন্তু সব কাজ শেষ। তো এবার আমরা সার্চ বারে সার্চ করে দেখব যে আমাদের কোচিং সেন্টারটা গুগল ম্যাপে অ্যাড হলো কিনা। তো আমরা এখানে সার্চ করব শিক্ষানীর। সার্চ করলাম, সার্চ করার পর দেখুন চলে এসেছে শিক্ষানীর, অর্থাৎ অ্যাড হয়ে গেছে কিন্তু আমাদের কোচিং সেন্টার। তো এইভাবেই কিন্তু আপনি আপনার ইনস্টিটিউটের অ্যাড্রেস গুগল ম্যাপে অ্যাড করতে পারেন। ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ এই ভিডিওটা আপনার যদি যথেষ্ট হেল্পফুল হয়েছে, তো প্লিজ ভিডিওকে লাইক করে দেবেন যদি চ্যানেল নতুন হন, এবং এরকম টেক রিলেটেড ভিডিওর আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।